আজিজুল ভাই, আপনার বিয়ে বাড়ি তো দেখি তো ভালোই সাপ। প্রচুর এই জায়গায় মানে সাপের খনি। সাপের খনি? হ্যাঁ। আল্লাহ, আপনার গরু মারা গেছে সাপে কামড়ে। হ্যাঁ, আজ 3 দিন হলো। কি সাপে কামড়াইছে? কি সাপে কামড়াইছে সাপটা তো দেখিনি। সাদা, এখানে শুধু সাপের জ্বালা আর ব্যাঙ্গের আর ইন্দুরের জ্বালা, তাছাড়া আর কিছু জ্বালা না। এই সাপের বহু জ্বালা। আপনি এখনই 10 মিনিট আগে সাপ তাড়িয়ে গেল বাড়ির থেকে। কি সাপ ছিল? আপনার ওই যে লেদা সাপ বলছে, ওটা কি কোবরা না কি বলছে, রাসের ভাইপার, ওই চক্রা, আর্মির চক্রার মতো। হ্যাঁ হ্যাঁ, পোশাকের মতো। তো রাত্রে যে থাকেন ভয় লাগে না? ভয় তো লাগে, এখন সাহস থাকতে হবে যে। সাপের চর। এই চরটিতে সাপের আনাগোনা অনেকটাই বেশি। সাপের যন্ত্রণায় এই চরে মানুষরা ছেড়ে চলে গিয়েছে অন্য অন্য চরে। এই চরে মানুষরা কৃষিকাজ আর গবাদি পশু লালন পালন করে বেঁচে থাকে। সাপের যন্ত্রণায় তাদের গবাদি পশু লালন পালন করতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা এখানে গরু বাঁধলেই সাপের কামড়ে গরুগুলো মরে যায়। কয়েকদিন আগে আজিজুল ভাইয়ের বিয়ের একটি গরু এখানে বেঁধে রেখেছিল। একটি বিষাক্ত সাপের কামড়ে সেই গরুটি মারা যায়। আমরা সেই আজিজুল ভাইয়ের বিয়ের মুখ থেকে শুনবো তার গরুটি কিভাবে মারা গিয়েছে এবং তার ঘরে কিভাবে এই বিষাক্ত সাপ ঢুকলো। তাহলে চলুন এই চরের গল্পটি শুরু করা যাক। আপনার গরু মারা গেছে সাপে কামড়ে। হ্যাঁ, আজ 3 দিন হলো। কি সাপে কামড়াইছে? কি সাপে কামড়াইছে সাপটা তো দেখিনি। সাদা, এখানে শুধু সাপের জ্বালা আর ব্যাঙ্গের আর ইন্দুরের জ্বালা, তাছাড়া আর কিছু জ্বালা না। এই সাপের বহু জ্বালা। আপনি এখনই 10 মিনিট আগে সাপ তাড়িয়ে গেল বাড়ির থেকে। কি সাপ ছিল? আপনার ওই যে লেদা সাপ বলছে, ওটা কি কোবরা না কি বলছে, রাসের ভাইপার, ওই চক্রা, আর্মির চক্রার মতো। হ্যাঁ হ্যাঁ, পোশাকের মতো। তো রাত্রে যে থাকেন ভয় লাগে না? ভয় তো লাগে, এখন সাহস থাকতে হবে যে। একটা বুদ্ধি নাই তো। সাপ হলেও থাকতে হবে, ব্যাং হলেও থাকতে হবে। ঘরে আপনার ঢুকলে, বাড়িঘর দেখলে আপনি বললেন তার মধ্যে থাকে কি কিনা। এই সাপের ভয়ে এখানে তাও থাকেন? থাকি, এখন কি একটু কষ্ট থাকতে হবে, উপায় নাই তো। বুঝছেন না? যে জঙ্গল, এই চারপাশে জঙ্গল, চারিদিকে মানে চারিদিকে পানি আর জঙ্গল, এখানে সাপেরই আড্ডা। 10 মিনিট আগে নাকি 10 মিনিট আগে মারা গেছেন না? ওটা রাসেল ভাইপার ছিল। মানে আপনার সাপের কামড়ে হচ্ছে আপনার গরু মারা গেছে। একটা গরু মারি গেছে। আল্লাহ। যে এখন এই যে দর্শক, আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন। পুরা জঙ্গল, আপনি এই বাড়িটাতে কিছুক্ষণ আগে একটি সাপ তাড়াইছে রাসেলস ভাইপার, আড্ডা আর এই চারপাশে জঙ্গল। বাড়িঘর দেখলে আপনি বুঝতে পারবেন থাকি গাড়ি হ্যাঁ, আর বছর দেখেন না গাড়ি হ্যাঁ, গাড়ি একটাও মানে বুদ্ধ করার বুদ্ধি না। আল্লাহ। এই যে গাথাগুলোতে কিন্তু সাপ থাকে। একটু আগে সাপ তাড়াইছে। কোন ঘর থেকে সাপ তাড়াইছে? এই ঘর থেকে। এই ঘরে দুটি একসাথে ছিল, একটা ফরিস গর্ত কেন? গর্ত, ইন্দুরে, সাপে জ্বালা শেষ না। এখন সব জায়গাতে লড়ি রেখেছি, যদি বাই চান্স হাতের মাথায় না পাই। এখানে অসুবিধা তো, এখানে লড়ি রাখা আছে, ঘরে লড়ি রাখা আছে, মানে যে কোনো মুহূর্তে সাপ যে বের হতে পারে। দেখলে পারে যেন তাড়া যায়। সাপ তারা যায়, যেমন সাপ তাড়া যায়, কিন্তু মারা যায়। লরির সাথে রাখছেন। হ্যাঁ, লড়ি সব ঘরে পড়ে আছে, ঘরে পড়ে আছে। চারপাশে লড়ি আছে, দেখেন কুচ আছে। চারপাশে হচ্ছে লাঠি, কুচ, অর্থাৎ আমরা যে টেটা বলি সেটা রাখছে এখানে, মানে সাপ তাড়ানোর জন্য আর কি। এই ঘরেই ছিল একটা, না এই ঘরে দুটো ছিল, দুইটা ছিল। একটা খরিস আর আপনার ওই যে আল্লাহ। ঘরে ঢুকতে ভয় লাগছে, বুঝতেছেন না? হ্যাঁ, এগুলো সব তাহলে এখানে না থাকায় উত্তম, কেন যে কোনো মুহূর্তে সাপ আসতে পারে। আল্লাহ, কি বলে। আজিজুল ভাই, আজিজুল ভাই, আপনার বিয়ে বাড়ি তো দেখি তো ভালোই সাপ। প্রচুর এই জায়গায় মানে সাপের খনি। সাপের খনি? হ্যাঁ। আল্লাহ। ভয় লেগে করবে কি? ঘরে তো লড়ি মড়ি হাতে ঢুকতে হয়, বুঝছেন না? মানে যখনই ঢোকেন লরি হাতে নিয়ে লড়ি ঢুকতে। হাতে গেড়ে ঢুকতে হবে। হাতের উপর জীবন আপনাদের। হ্যাঁ, এখন ওই আপনারা সচেতন থাকলে আপনাদের জীবন রক্ষা পায়, আর অসচেতন হইলেই দেখা যাচ্ছে যে এক সকলেই মারা যেতে বন্যাতে পারে। চারিদিকে বন্যাতে ডুবিয়ে যেত, আপনার বেশি সব ছিল। আল্লাহ। এখানে আপনার আমার 12টা সাপ মারা হলো। 12টা? 12টা মারছি আর সব পালাই গেছে। বাকি সব পালাই গেছে না?
পালাচ্ছে দূরে, আবার যাচ্ছে, আবার আসছে। যায় আবার আসে না? সাঁতরে চলে গেল ওখানে, ওই লাইন দিয়ে গেলে তো বুঝতে পারবেন সাপ পালাটা আছে চাইনাতে। না 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 বাবা, আমি ওই দিক যাইতে চাই না। না, হঠাৎ করে সাপ কামড় দিতে পারে। এখানে বসতি কয় ঘর? 4 ঘর। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা ঘর, মানে 5টা বাড়ি আর কি। 3 বাড়ির লোক আছে, 2 বাড়ির লোক নাই। 2 বাড়ির লোক নেই, সাপের ভয়ে পালাইছে। সাপের ভয়ে 2 বাড়ির লোক পালাইছে না আজিল ভাই? আপনার কোনো নামে ওদের অল্প কিছু আছে তো। সাপের স্থান হলো এই জায়গায়। যে যেখান থেকে আসুক তারা মারবে, ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাবে। ইন্ডিয়ার ভিতরে আপনি নামতে পারবেন না। ফস করে আবার চলে এলো। শহীদ তাড়াচ্ছেন পালিয়েছে ইন্ডিয়ার ভিতরে। রাত লেগে আপনার গোটা ভুইকে চষে বেড়াচ্ছে শুয়োরে। কি বলেন? শুয়োর আছে না? হ্যাঁ, প্রচুর শুয়োরে। এই পাশে কি সাপ থাকতে পারে? আরে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে। আর এরকম গ্যারান্টি নাই 10 মিনিটের মধ্যে আমার চলে যাচ্ছে, 10 মিনিট পর ঘুরে আনি আবার সাপ পাওয়া যায়। আমি তো মানে বাড়িঘর দেখছি, আসি আবার দেখি দেখি আবার যাও, আবার গানটা বেরিয়ে করে আবার যেতে হবে। বুঝছেন না? এই হলো হিসাব। মানে সাপ দেখলে এই গাছ গুছালে মুছে কেটে ফেলেছি কিন্তু সাপের লেগে। এই আজিজুল ভাইয়ের বিয়াই, উনি সর্বক্ষণ সাপ খোঁজে, কেননা এখানে একটু আগেই সাপ বের হয়েছিল। এখন উনি চারপাশটা ভালো করে খুঁজতেছে এবং দেখতেছে যে কোথাও সাপ আছে কিনা। সাপ দেখলে আপনার টের পান না? হ্যাঁ, সাপ দেখলে দেখি। মানুষ দেখলে কি আগে আসে নাকি? মানুষ দেখলে পালাবে আর কি আছে। পালায় তখন চারদিকে ঘিরে তখন তাড়িয়ে মারে। মানে চারপাশে ঘিরে মেরে ফেলা হয় না। এই যে এই 60 বিঘার চরে হচ্ছে সাপের প্রচুর পরিমাণ আনাগোনা, যা মানে এনাদের মুখ থেকে শুনে অবাক হয়ে গেলাম। এই চায়না দুয়ারি যদি জালগুলো না থাকতো তাহলে এখানে ওনারা সাপের যন্ত্রণায় বাড়িতে থাকতে পারতো না। গরু খাইলে ওই চর আছে, আসেন আজিল ভাই, এদিকে আসেন। ওই চরে গরু আছে আপনার? ডেঙ্গার চরে গেছি। কি রে মরে যাবে না না এখানে চর মাঝার দিয়েতে আছে। যে কোনো মুহূর্তেই যে কোনোখান থেকে সাপ বের হইতেই পারে। এই যে সোনালি আঁশ সারানো হচ্ছে পাটখড়ি থেকে। এখন সোনালি আঁশ সারানোর পর বাকিটা হচ্ছে শিনটাভাবে বিক্রি করা হবে। এই যে এই অংশটা হচ্ছে এটা শিনটা, আর এই যে সোনালি আঁশ, এটা দিয়ে কাপড় চোপড় থেকে শুরু করে সব ধরনের জিনিসপাতি তৈরি করা হয়। আচ্ছা, এই যে সোনালি আঁশ ছাড়াচ্ছে আজিল ভাই, হ্যাঁ, এটা আপনিও ছাড়ান না? আমি পারি না, আমি ভালো লাগে না। ভালো লাগে না? গন্ধ গন্ধ করে কোন কথা, গা হাত পা এইটা দিয়েই কিন্তু আমাদের হচ্ছে পোশাক তৈরি করা হয়, এই যে পাটের। হ্যাঁ, ঠিক আছে, পাট দিয়ে তৈরি করে, কিন্তু সবাইকে তো ভালো লাগে না। তা তো অবশ্যই। তাইলে ভাই কি এগুলো সোনানি শেষ? হ্যাঁ হ্যাঁ, এগুলো শেষ। শেষ। এই যে নিয়ে আসতেছে, এগুলো ধোয়া শেষ। এখন এগুলো হচ্ছে এই যে এখানে পালা দিয়ে রাখতেছে। আর এখানে অনেক পরিমাণ সাপের আনাগোনা, এখানে আর বেশিক্ষণ থাকবো না। কাকা কি সব সোলানো শেষ? শেষ হয় নাই? আজিজুল ভাই, আমরা ওই 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 বাড়িটা শেষ। ওই বাড়িটাই শেষ। শেষ। মানে কোন চরে আসছে এটা? এইটা হচ্ছে 60 বিঘা চর। 60 বিঘার চর। এটার নামকরণ 60 বিঘার চর হলো কেন? এইটা আগে গুলি 60 বিঘা চর। এটি এখানে 3টা বাড়ি দেখলাম, না 2টা? এখানে 2টা। এই তো 2টে, একটা 3টে, ওই একটা 4টে। এই 4টা বাড়ি নিয়ে 4টে বাড়ি নিয়ে হ্যাঁ, 60 বিঘার চর। জানতো দেখি। 4টে বাড়ি। এই বাড়িতে মনে হয় লোক নাই, মনে হয় এই বাড়িতে লোক নাই। লোক নেই না? এই বাড়িতে লোক নাই ভাই।
না ওইটা আছে তো, ওইটা আবার জঙ্গল জঙ্গল ফেটে যেতে হবে। আচ্ছা ওই পারে নদীটা কি ওটা পদ্মা? হ্যাঁ ওখান থেকে ওইটা ইন্ডিয়া, ওই যে আপনার ওই যে বালাঘাট নাই, এই বালাঘাট ওইটা ইন্ডিয়া। ওই সোজা করে আমাদের যাই আমাদের হবে, সোজা করে যাই ইন্ডিয়া, তারপরে মাহাদের পড়বে। ওই পাশ থেকে মাজার দিয়া। হ্যাঁ দুইটা মাহাদের। এটাই হচ্ছে 60 বিঘার চর। এখন মাহাদের এখন আমাকে যদি যেতে হলে ওই সুতা দিয়ে যাইয়া বহু দূর নিয়ে ঘুরে আবার এখানে আসতে হবে। হ্যাঁ আইজুল ভাই ওই যে একটা বাড়ি, ওই তো ওই বাড়িটার কথাই তো বলুন, ওই এক বাড়ি, এই এক বাড়ি, এই এক বাড়ি, আর ওই 15 এক বাড়ি ওই বাড়ি থেকে যাওয়া যাবে না, যা যাবে, কিন্তু জঙ্গল মঙ্গল যায়, জঙ্গল। রাসেল ভাই পার থাকতে পারে। বলা যাবে না। এই মাঠটাতে খুব ভয় লাগে ভাই আমার কাছ থেকে। এই মাঠটা খুব ভয় না। সব থেকে মারাত্মক মারাত্মক মানে সব থেকে সাপের জায়গা লেডে মানে এখানে রাসেল ভাই পার থাকতে পারে। ওই রে ইয়া বলা বল, আর কি জঙ্গল তাহলে- দেখে। জঙ্গল দেখতেছেন না এগুলো না? তাহলে এক কাজ করি, এইদিকে আর না যায়, আমরা এইদিকে দিয়ে ইয়ে করি। হ্যাঁ তো যেটা ভালো হয় সেটা করেন। কেন দেখা যাচ্ছে যে অনেকগুলো গরু, এগুলো এলাকার গরুগুলা। এগুলো মানে আমার বিহাইয়ের গরু। চলেন ওদিক যাই। এগুলো আপনার বিয়ের গরু। জি বিহাই বিহাই আছে, আর এখানকার বিহাই বাড়ি কোনটা? ওর কাঠটা। ওই পাশে। হুম কি জঙ্গল, জঙ্গলের ভিতরে রাতে রাতে উঠে আসলে কেউ কিছু করতে পারবে কি? দেখবে এর ভেতরে ঢুকে ঢুকে থেকে যাবে, থাকতেই তো সারা লিস্টে চলে আসা হবে। আমাকে দেখে তো ভয় লাগছে বল। হ্যাঁ এই 60 বিঘা চরের ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।